মেটাবলিক সিন্ড্রোম এর আরেকটি নাম ইনসুলিন রেজিস্ট্যান্স সিন্ড্রোম বা সিন্ড্রোম এক্স। মেটাবলিক সিন্ড্রোম হলো একটি স্বাস্থ্যগত অবস্থা যেখানে শরীরের ইনসুলিনের কার্যক্ষমতা নষ্ট হয় এবং একসাথে একাধিক বিপজ্জনক সমস্যা দেখা দেয়। কেন হয়? প্রথমেই আসি ক্রোমোজোম অর্থাৎ জিনগত কারণ। দ্বিতীয় হচ্ছে শারীরিক নিষ্ক্রিয়তা, অর্থাৎ শারীরিক পরিশ্রম নেই বললেই চলে এরকম অবস্থা। ৩ নম্বর হচ্ছে অতিরিক্ত স্থূলতা অর্থাৎ মোটা হয়ে যাওয়া বা ওবেসিটি। কিভাবে এই রোগ নির্ধারণ হয়? ব্লাড প্রেশার ১৩০/৮৫ বা তার বেশি, ফাস্টিং ব্লাড সুগার অর্থাৎ খালি পেটে ব্লাড সুগার ১০০ বা তার বেশি, কোমরের মাপ পুরুষের ক্ষেত্রে ৯০ সেন্টিমিটার বা তার বেশি, মহিলাদের ক্ষেত্রে ৮০ সেন্টিমিটার বা তার বেশি, রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা ১৫০ মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার বেশি, রক্তে এইচডিএল কোলেস্টেরল অর্থাৎ উপকারী কোলেস্টেরলের মাত্রা ৪০ মিলিগ্রাম পার ডেসিলিটার তার নিচে পুরুষের ক্ষেত্রে, ৫০ বা তার নিচে মহিলাদের ক্ষেত্রে। এই পাঁচটির মধ্যে যদি তিনটি থাকে তাহলেই আমরা মেটাবলিক সিন্ড্রোম বলবো। এই রোগ কি কি ক্ষতি করে? প্রথমেই বলি ডেকে আনে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, তারপরে আসি স্ট্রোক বা ব্রেন অ্যাটাক, হার্ট অ্যাটাক, অ্যালঝেইমার্স ডিজিজ অর্থাৎ ভুলে যাওয়া, ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ কিডনি ফেলিওর যখন কিনা আমাদের ডায়ালিসিস পর্যন্ত করতে হতে পারে, ফ্যাটি লিভার, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এই অসুখটির ফলে আমাদের ঘুমের মধ্যে শ্বাস আটকে যায় এবং তার ফলে আমরা হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ি। এই অসুখটি ডেকে আনে মেটাবলিক সিন্ড্রোম। হাইপার ইউরিসিমিয়া, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তার জন্য গাঁটে গাঁটে ব্যথা হতে পারে এবং তার জন্য গাউট নামে একটি অসুখ হয়। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক এবং ইনফার্টিলিটির সমস্যা দেখা যায়। প্রতিরোধের উপায় কি? নিয়মিত শরীরচর্চা করা, অন্তত ৩০ মিনিট করা রোজ হাঁটা, কিছু কিছু খাবার মেনে চলা, যেমন যথেষ্ট পরিমাণে শাকসবজি খাওয়া, ফল খাওয়া, মাছ খাওয়া, কম পরিমাণে নুন খাওয়া, তারপর আমাদের মিষ্টান্ন জাতীয় জিনিস এড়িয়ে চলা, কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলা, ফলের মধ্যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফল আমাদের বেছে নেওয়া, তার মধ্যে যেমন আসে মোসাম্বি, কমলা, স্ট্রবেরি, আপেল, নাশপাতি, এই সমস্ত ফল রক্তে শর্করার পরিমাণ চট করে বাড়ায় না, এইসব ফল আমরা বেছে খাবো বা মেটাবলিক সিন্ড্রোমের পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া হয়। অতিরিক্ত পরিমাণে শাকসবজি খাওয়া, সবুজ শাকসবজি বেছে নেওয়া খাওয়া। আর সর্বোপরি যে কথাটি আসে, রক্তে যথেষ্ট পরিমাণে কোলেস্টেরল থাকে বলে এক্ষেত্রে স্ট্যাটিন জাতীয় ওষুধ ব্যবহার করা, রক্তে ব্লাড প্রেশার বেশি থাকলে সেটি কন্ট্রোল করা, সুগার বেশি থাকলে সেটা ওষুধের মাধ্যমে কন্ট্রোল করা। সবকিছু ঠিকঠাক থাকলে মেটাবলিক সিন্ড্রোম আমাদের আয়ত্তে থাকবে এবং মানুষ সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।